নমস্কার বন্ধুরা, তো দেখো আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হয়েছি। এটা হলো ভেটকি মাছের কাঁটা। তো আজকের এই কাঁটা ও মাথার তেল ঝাল বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো দেখো রেসিপির মধ্যে বানাতে গেলে কী কী লাগছে। আমি বড় সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো, দুটো আলু আর আদা রসুন বাটা, এর মধ্যে ধনেপাতা তো আছেই। তো তরকারিটা আমি বানানোর আগে মাছগুলোকে ভালো করে নুন হলুদ লাগিয়ে রেখেছিলাম। এরপর আমি গরম তেলে ভালো করে ভেজে নিচ্ছি। এই মাছের রেসিপিটা, মাছের মাথা বা কাঁটা বলতে পারো, এই রেসিপিটা এমনভাবে বানাবো না, খেতে এত স্বাদ হবে। জাস্ট মাংসের মানে খাসির মাংসের মতো টেস্ট হবে। সেরকম তরকারিরও আকার ধরুন সব কিছু, কেউ না খেলে বুঝতেই পারবে না এটা কিসের তরকারি। তো দেখতে থাকো একটু স্কিপ না করে। তো মাছগুলো আমি হালকা হাতে আগে ছোট ছোট টুকরো করে নিয়েছি, নিয়ে ভালো করে আগে ভেজে নিচ্ছি। এই মাছ যদি তোমাদের গন্ধ লাগে, নুন হলুদের সঙ্গে হালকা করে কাঁচা লেবু তোমরা রসটা ছড়িয়ে দিতে পারো, তাহলে দেখবে গন্ধ অনেকটা কম হবে, কিন্তু তরকারি রান্নার পর একদমই থাকে না। মাছ অনেক সবাই খেয়ে দেখেছো, তোমরা প্লিজ একবার এই কাঁটা আর মাথা এই তরকারিটা এইভাবে প্লিজ বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে। তো এত তেল ছিটকায় গায়ে, সেই জন্য আমি ঢাকনা দিয়ে আমি এই মাছটা ভেজে নিচ্ছি। তো দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে। এইভাবে ভেজেছি, হালকা একটু লাল লাল করে ভেজেছি, পুরোটা লাল করার দরকার নেই, না হলে আবার অত্যাধিক শক্ত হয়ে গেলে কোনো টেস্টই বেরোবে না। তো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। তো দেখো সেই কড়াই তেল ছিল, এই কড়াতে বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছ ভাজতে খুব বেশি তেল লাগে না, গায়ে গায়ে তেল রাখলেই মাছগুলো ভাজা হয়ে যায়। যত কটা মাছ ছিল আমি সাজিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে আবার থালা চাপা দিয়ে ভেজে নেব। তো দেখো অলরেডি থালা চাপা দিয়ে আমার ভাজা হয়ে গেছে, প্রায় এক জায়গায় হয়ে গেছে, কোনো ব্যাপার নয়। মাছগুলো যখন আমি দেবো বা তুলে রাখবো, দেখবে আস্তে আস্তে ঠান্ডা হলে দেখো কত সুন্দর ছেড়ে ছেড়ে গেছে, ভাজাটা পারফেক্ট হয়েছে। তো এরপর ওই যতটুকু তেল আছে তার উপরে তেলপোটাটা দিয়ে দিলাম। তেলপোটা বলতে এতে চর্বি আছে একটু, আর একটু মেটে টাইপের। তো বাকি যে তেলটা আছে তার মধ্যে এই তেলটা দিলে তরকারি একেবারে হয়ে যাবে, এর মধ্যে আর কোনো এক্সট্রা তেল দেওয়ার প্রয়োজন হবে না। তোমরা চাইলে এই তেল চর্বিটা নাও খেতে পারো, এটা কোনো ব্যাপার নয়, কিন্তু আমি তরকারিটা একটু বেশি টেস্ট হওয়ার জন্য এটা একটু নিয়ে নিলাম বেছে বেছে। এটা ভালো করে আগে ভেজে নিতে হবে পুরোপুরি। তো দেখো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমার কেটে রাখাগুলো আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি তরকারিটায় আলুটা আর তেলপোটাটা একেবারে নাড়তে থাকছি। তোমরা এর মাছ খেয়েছো, আমি বারবার বলছি, অনেক সময় মাছের রান্না খেয়েছো, কিন্তু একবার এই কাঁটার মাথার এইভাবে তেল ঝাল করে একবার তরকারি তোমরা খেয়ে দেখো কেমন লাগে, অবশ্যই আমাকে জানাবে। আমার তো বাড়ির সবার ভীষণ ভীষণ ভালো লাগে। তো আলুটা হালকা ভাজা হয়ে যেতে আমি পেঁয়াজ দিয়েছি, সেটাও ভেজে নিয়েছি। নিয়ে টমেটোটা দুটো কেটে রেখেছিলাম, একটু বেশি লাগে এতে, সেজন্য দুটো দিয়েছি টমেটো, দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে আগে ভেজে নেব। তো এরপর দিলাম আমি পরিমাণ মতো নুন দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে সব কিছু একটু ভালোভাবে জড়ে যায়। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এরপর আমি এর ওপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। তো ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এর উপরে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। এই তরকারিটা আদা রসুন বাটা মাস্ট দিতেই হবেই, একটু বেশি দিতে হয়, না হলে একদমই ভালো হয় না। তো আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে আগে কষে নিচ্ছি। তো আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষা হয়ে গেলে এর উপরে আমি দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা। দেখো আস্তে আস্তে সব কিছু কত সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এরপরে আমি 2 চামচের মতো লঙ্কা গুঁড়ো দেবো। এইটা যেহেতু নদীর মাছ আর একটু রিচ জাতীয় মাছ, সেই জন্য একটু লঙ্কাটা দিচ্ছি।
2 থেকে আড়াই চামচের মতো দিচ্ছি, দিয়ে ভালো করে কষে নেব। ভালো করে কষা হয়ে গেল, এরপর 1 কাপ পরিমাণের এতে আমি জল দেব। জল দিয়ে আবারও নাড়তে থাকবো। এটা কিন্তু ফাইনালি জল দেওয়া নয়, তার কারণ এই তরকারিটা ভালোভাবে কষে নিয়ে আবার ফের মাছ ভাজাগুলো এতে দিয়ে ভালোভাবে আগে কষতে হবে। তো জলটা আর একটু শুকনো হোক। এরপর দেখো মাছ ভাজাগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষতে থাকছি। এরপর আমি ফাইনালি জল দিয়ে দিচ্ছি। যত মাছটা ফুটবে, যত টেস্ট বের হবে, কালারটা দেখবে কতটা গাঢ় হয়ে যায়, কেউ বুঝতেই পারবে না যে এটা মাছের তরকারি। মাছের যদিও না, শুধু মাছের কাঁটা আর মাথার তরকারি। তো এতটা পরিমাণেরই জল দিলাম। এরপর আমি ধনেপাতা ছড়িয়ে দেব। এরপর একে আমি 10 মিনিট থেকে 15 মিনিটের মতো ফুটতে সময় দেব। আর একটু জল মরলেই দেখো ফিরেছি 10 মিনিট পর, কতটা জল মরেছে দেখেছো, কিন্তু আরেকটু জল মরলে তবে আমি এটাকে মশলা দিয়ে নামিয়ে নেবো। তো দেখো এবার আমি মশলা দিচ্ছি, একটু মিট মশলা দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে ভালো করে তরকারিটা নাড়াচাড়া করে এরপর আমি তরকারিটা নামিয়ে নেব। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর বাড়িতে প্লিজ বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে লিখো যে কেমন হয়েছিল। দেখতে পাচ্ছ একদম খাসির মাংসের তরকারির মতো। চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হবে অন্য রেসিপির অন্য ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।